তো কথা হচ্ছে যে আজকে যে মানে এই শিক্ষা সফর হলো, শিক্ষা সফর থেকে কি বুঝলেন এবং এসে কি কি শিখলেন? আসলে তেমন কিছু শিখতে পারেনি, তবে অনেক কিছু দেখলাম, কিছু শিখতে পারেন। আচ্ছা, কি কি দেখলেন? দেখলাম হ্যাঁ হ্যাঁ, নম্বরে আছে রাশিয়ান। আচ্ছা আচ্ছা, মানে দেখলাম যে ছোট ছোট প্যান্ট পরে ছোট ছোট গেঞ্জি পরে হাঁটতেছে। আরো কিছু দেখছি, ওগুলো বলার বাইরে, মানে ওগুলো ভাষায় আনাম একটু ক্লান্তিকর। হ্যাঁ, আচ্ছা তবে ওগুলো না বলেই ছবি টবি উঠলাম। আর একটা জিনিস দেখলাম, রাশিয়ানরা কি সিগারেট খায়, ওটা মনোযোগ দেখলাম। আচ্ছা, কি সিগারেট খায়? এটা পড়বে পাইনি আমি, আসলে সিগারেটের নামটা পড়া মুশকিল। ওটা ও আচ্ছা আচ্ছা। বন্ধু, সিগারেটের সাইজটা কেমন ছিল? বিটি, হ্যাঁ সিগারেটের সাইজটা কেমন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, ওদের এলাকার। ও, তারপরে দেখলাম তোমার এই যে ফুটবল মানে বিদ্যুৎ কেন্দ্র দেখলাম, ওখানকার কর্মচারীদের সাথে কথাবার্তা হইলো। হ্যাঁ। আচ্ছা বন্ধু, এই বিদ্যুৎ কেন্দ্রে কি কারেন্ট আছে? আরে এরা কারা? না, এই জিনিসটা দেখলাম না, বিদ্যুৎ কেন্দ্রে কারেন্ট নেই। বিদ্যুৎ কেন্দ্রে কারেন্ট নাই? কারেন্ট নেই, কারেন্ট নেই। আমি এই জিনিসটা খুব মানে তখন থেকে আমার সহকারে দেখছে যে ব্রেনে কি একটা খটকা আছে। হ্যাঁ, বিদ্যুৎ কেন্দ্রে কারেন্ট কেন নাই? এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। আমার বিষয়টা ভাবার সবচেয়ে দেখলাম তোমার যে প্রশ্ন কেন না, দেখলাম পাশে তোমার হার্ডিং ব্রিজ দেখলাম। না, এই বিষয়ে ডক্টর ইউনূসের কাছে আমরা অভিযোগ করতে চাই। কার কাছে? ডক্টর ইউনূসের কাছে। আচ্ছা, কি অভিযোগ দিতে চান? এই যে বিদ্যুৎ কেন্দ্রে আসলাম, অথচ কারেন্টের দেখা নাই। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেখানে কারেন্ট নেই। আমরা এই জিনিসটা আসলে, হ্যাঁ বন্ধু, কারেন্ট একটা জিনিস লক্ষ্য করেন, কারেন্ট থাকুক না থাকুক, ওই পারমাণবিক কেন্দ্রে কারেন্ট না থাকুক, কিন্তু আমাদের মাসুম স্যারের প্রচুর পরিমাণ কারেন্ট আছে ওই জায়গায়। ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই, 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর। তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। ইয়েস ইয়েস। ও আচ্ছা, ও ছবি তুলতেছে। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা মানে সেই দুপুর থেকে দেখতেছি যে এই যে ট্রেন আছে, এই ট্রেনের পিছনে মানে বেশিরভাগ ছাত্ররাই বসে বসে রয়েছে, গল্প করতেছে, গেম খেলতেছে, লুডো। সাংসারিক জীবনে মানে অসুখী, তাদের মনোবল দুর্বল। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। এই জন্য তাদের কোনো কিছুতেই মানে মন বসে না, মানে মনের মধ্যে কোনো মুড ফিলিংস কিছু না। তো এখানে তো আমিও ছিলাম, আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। তুমি তার মধ্যে পড়ে গেছো। না আমি তো আমার তো এরকম সাংসারিক জীবন, আমার তো সংসারই নাই। ওরা আসলে প্রতিদিন মনে করো মধু খাবা, কালো জিরা খাবা, রসুন খাবা, যা বুঝবার আমি বুঝে গিয়েছি। তোমার হয়েছে কি তুমি মনের কথা সব খুলে বলে পারছো না, তাই ট্রেনে নিজে নিজে ক্ষোভ মিটালে। হ্যাঁ, আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরে, বারবার শুধু আমার উপরে। কেন কেন? আমার এখন কিছু বলার নাই। আমার মনে হয় এখন যে আমাদের একটু ড্যান্স করা জানি আসলে আপনি সঠিক বলেছেন, খাবারটা যেন হজম হয়। তাহলে আপনাদের কাছে লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই শিক্ষা সফর এটা আপনাদের কেমন লাগছে, যেটা বাস্তব? সর্বসাকল্যে এটা শিক্ষা সফর, মানে হ্যাঁ, এটা কি শিক্ষা সফর? অবশ্যই। এই যে লেখা আছে এখানে, এই যে লেখা আছে শিক্ষা সফর, তো আপনি কি মনে করছিলেন? বোরিং স্যার থেকে শেখাই যায় না, সে তো বোরিং হয়েছে। স্যার আপনি এখানে কি মনে করছিলেন বলেন? আসসালামু আলাইকুম ম্যাম। ম্যামের বিরুদ্ধে বলে ম্যাম দেখলে আবার সালাম দেয়। ঠিক আছে, ঠিক আছে। আপনাকে যেটা বললাম, লাস্ট প্রশ্নের উত্তর দেন, আমি চলে যাবো। জি বলেন। বললামই তো আজকে যে শিক্ষা সফর এটা আপনার কাছে কেমন লাগছে, একবারে ব্যক্তিগত? কিরকম লাগছে না লাগছে সেটা আমি জানি। আমি অনেক কিছুই দেখছি, অনেক কিছুই শিখছি, আচ্ছা। সবকিছুই ভালো লাগছে। একটা জিনিস খারাপ লাগছে। কি? কুইজটা নাজির ভাই আরো ভালো লাগছে, কিন্তু একটা জিনিস খারাপ লাগছে, সেটা হচ্ছে কি রোস্টটা একটু ভালো হয়নি। জানি রান্না গুড করে খাওয়া, বাকি সবই সকালে ভালো লাগছে। বন্ধু আসছে, কাজ দিকে ঠিক আছে। এখন স্যার আপনার মতামত কি?
আমার মতো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আচ্ছা 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 এরকম পিকনিক প্রতি বছর আয়োজন করা হোক। আচ্ছা আচ্ছা আমি সমর্থক, ভালো লাগলো। আচ্ছা আচ্ছা স্যারেক ধন্যবাদ, পরিচালক স্যারেক, কি যেন নাম, কি নাম রে ওরা? সাইদ আহমেদ জাকি নাকি? সৈয়দ আহমেদ জাকি। মাসুম স্যারকে ধন্যবাদ, উদ্যোক্তা। এই তো শেষ। আচ্ছা তাহলে স্যার বক্তব্য হ্যাঁ, শেষ করলাম, আচ্ছা হ্যাঁ। আচ্ছা স্যার তাহলে আপনাকে এখন জিজ্ঞাসা করছি আপনার মতামতটা। আমার মতামত সকাল থেকে অনেক ভালো মানে কাটছে আর কি, ভালোই লাগছে, কিন্তু রোস্ট ভালো হয় নাই, শান্তি মতো খাইতে পারিনি। কবে করলে দাও? তার ভিতরে ভালো লাগছে, কিছু কিছু মেয়ে ঘোরাফেরা করছে দেখে ভালো লাগছে। আর মানে গেছিলাম হার্ডিং ব্রিজের নিচে, মানে এটা কত সালে তৈরি হয়েছে এটার কোনো লেখা কোনো কিছু শিখতে পারিনি। ঠিক বলেছো। এটা মেবি 1886 দিকে মেবি তৈরি হয়েছে আমার যতদূর মনে আছে। গুগলে সার্চ দিবা। ভুল হতেও পারে, তবে আল্লাহ আছে না, আল্লাহ তোমাকে তো একটা ফোন দিছে, ফোনে তুমি গুগলে সার্চ মারবা, মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কে। একবারে চলে আসবে। সবকিছু ভালো লাগছে, কিন্তু কুইজে ঢুকতে পারি নাই। ও কুইজেও ঢুকতে পারেন নাই? ভালো লাগছে। এ বড় তো অপরাধ, আজকে এই নিয়ে আমি তো মানে আজকে বাংলাদেশ কাঁপায় ফেলবো আমি।